উত্তরা থেকে এখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে। 30 সালের মধ্যে সম্পন্ন করলে ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না। মেট্রো রেল বাস্তবায়ন করে দেবো প্রত্যেকটা বিভাগীয় হেডকোয়ার্টার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঢাকা মহানগর যানজট অত্যন্ত কষ্টকর ছিল, সেটাকে সহনশীল করার জন্য এবং পরিবেশ যাতে রক্ষা পায় সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গণপরিবহন হিসেবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর আওতায় 6টা মেট্রো রেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের উত্তরা থেকে এখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে। এই মেট্রো রেলে 2,40,000 যাত্রী যাতায়াত করে। আমাদের বিরোধী দলের নেতা কিছু আমাদের অর্থনীতিবিদদের কথা বলেছেন। আমি শুনেছিলাম কিছু অর্থনীতিবিদ, কিছু আমাদের মানে যারা আতেল আর কি, বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করেন যাহারা, তারা বলেছিলেন মেট্রো রেলের কি প্রয়োজন ছিল, 30,000 কোটি টাকা খরচ করে মেট্রো রেল না করলেই চলতো। এটা তো মানে অপচয়। 3,000 কোটি টাকা দিয়ে বাস কিনলেই তো যানজট মুক্ত হবে। এই হলো বুদ্ধিজীবীদের বুদ্ধি। আর এখন মেট্রো রেল মানুষের জীবন, বিশেষ করে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ চলাচলের সুযোগ করে দিয়েছে। আমাদের এই বুদ্ধিজীবীরা এখন কি বলবেন সেটা একটু জানতে ইচ্ছা করে আমার। তার সাথে দেখা হলে একটু জিজ্ঞেস করতে পারতাম। মাননীয় স্পিকার, আমরা কিন্তু মতিঝিল পর্যন্ত করেছি, ওটা আমরা এখন এই মেট্রো রেল কমলাপুর রেল স্টেশন পর্যন্ত করে দিচ্ছি। আর এছাড়া আমরা MRTর জন্য যেমন লাইন 1, লাইন 5, এটা হচ্ছে নর্থ রোড, এবং লাইন 5 সাউথ রোড, MRT 2 ও লাইন 4-এর কাজ পর্যায়ক্রমে 2028 থেকে 2030 সালের মধ্যে সম্পন্ন করলে ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না। মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে এবং মানুষের জীবন মানও উন্নত হবে। সেই সাথে সাথে আমাদের বিভাগীয় শহরগুলিকেও আমরা এই ধরনের ইতিমধ্যে চট্টগ্রামে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি। অন্যান্য বিভাগীয় শহরগুলিতেও যাতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি, সে পদক্ষেপও আমরা নেব। মেট্রো রেল বাস্তবায়ন করে দেবো প্রত্যেকটা বিভাগীয় হেডকোয়ার্টার, সেটাই আমাদের প্ল্যানে আছে।